চায়না বাংলাদেশ যৌথ উদ্যোগে মেনলি চাইনিজ অর্থায়নে আমরা 5টি হাসপাতাল, এক একটা হাসপাতাল 1000 বেডের হবে। বাংলাদেশের 5টি বৃহৎ শহরে বা শহর সংলগ্ন কোনো উন্মুক্ত স্থানে আমরা আধুনিক ডিজাইনে অত্যন্ত সুন্দর এবং একটা অভূতপূর্ণ শৈলী কাজের সাথে আমরা 5টি ভবন 1000 যৌথ উদ্যোগে আমরা কথা চলছে। 5টি বিশেষায়িত শুধু মহিলাদের জন্য, শুধু আমাদের মায়েদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। তার কাজও এই অর্থবর্ষের ভিতরে আমরা শুরু করব ইনশাআল্লাহ। দুর্নীতির আবর্ত বা বৃত্ত থেকে বেরিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্বাচনী তফসিলে যে জিনিসটা ছিল, যেই প্রতিশ্রুতি জনসমক্ষে দিয়েছিলাম, জনস্বাস্থ্যকে সহজলভ্য করা, জনগণের গোড় দৌড়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পৌঁছে দেওয়া, আমরা সেটাতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে আমাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। সেই কারণে আপনাদেরকে আরও একটু জানাতে চাই, আমরা জাপানের একটি অত্যন্ত বিশেষায়িত হাসপাতালের গবেষকদের নিয়ে আমরা গতকাল মিটিং করেছি। আমরা 6টি ইউনিয়নে 2 কোটি টাকা করে খরচ করে আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা ঘরে ঘরে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কিট বক্স, মেডিকেল কিট বক্স, যেটার ভিতরে অ্যাপস থাকবে, রক্ত পরীক্ষা থাকবে, ইউরিন পরীক্ষার সিস্টেম থাকবে, সকল পরীক্ষা, ইনভেস্টিগেশন, ডায়াবেটিস থেকে শুরু করে সব কিছু থাকবে। আমাদের জনবল সাথে দিয়ে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আগামী কিছুদিনের ভিতর 1টি করে ইউনিয়ন নেব আমরা 6টি উপজেলায় অথবা 10টি উপজেলায়, 6 বা 10টি উপজেলায় 1টা করে ইউনিয়ন নিয়ে আমরা ঘরে ঘরে আমাদের সেই বর্তমান যে আমাদের মিডওয়াইফার আছে, হেলথ কর্মী আছে, তাদেরকে দিয়ে ঘরে ঘরে আমাদের ছেলে হোক বা মেয়ে হোক তাদের হেলথ স্ক্রিনিং করা হবে। তাদের কার কী অসুবিধা আছে এগুলি সব কিছু টেস্ট করা হবে। সেইটা অ্যাপসে নেওয়া হবে, যে অ্যাপস দিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় চিকিৎসা করতে গেলে ওই রিপোর্টটা পাবে এবং চিকিৎসাটা সহজ করতে পারবে। পাইলটিং স্কিমটা যদি আমাদের সাকসেসফুলি শেষ করতে পারি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে বলি, আমরা সারা বাংলাদেশে একযোগে সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব ওই সংস্থার মাধ্যমে।